ভাগ্নে শেয়াল, বলো তো কি যা শুধু নিচেই নামে কিন্তু কখনো তা উপরে উঠতে পারে না? একদা এক জঙ্গলে থাকতো এক শিয়াল। একদিন সকালে সে যখন জঙ্গলের ধারে বসেছিল, তখনই সে হঠাৎ দেখলো যে বাঁদর ভাইয়া তাকে ডাকতে আসছে। আরে শিয়াল ভাইয়া, তুমি এখানে বসে আছো? তোমাকে তো জঙ্গলে খুঁজে কোথাও পেলাম না। তোমাকে যে রাজামশাই ডেকেছেন। আরে বানর ভাইয়া, কি হয়েছে গো যে রাজামশাই তোমাকে দিয়ে আমাকে খুঁজতে পাঠিয়েছে? কি এমন হলো? এ বিষয়ে আমি কিচ্ছু জানি না গো শিয়াল ভাইয়া। রাজামশাই আমাকে ডাকতে বললো, তাই আমি আপনাকে ডাকতে এলাম। এরপর শিয়াল আর বানর সেখান থেকে চলে গেল রাজামশাইয়ের কাছে যাওয়ার জন্য। কিছুটা পথ পেরিয়ে যাওয়ার পর তারা রাজামশাইয়ের কাছে পৌঁছে গেল। রাজামশাই, কি এমন হয়েছে যে আপনি বাঁদর ভাইয়াকে দিয়ে আমাকে ডাকিয়ে পাঠিয়েছেন? কি হয়েছে আমাকে বলুন একটু। আমি যাদের যাদের দেখেছি তারা কি সকলেই এখানে চলে এসেছে? তাহলে আসল কথাটা এখন শুরু করা যাক। আসলে আমি জানতে চাচ্ছি যে আমাদের জঙ্গলের মধ্যে আমাদের মধ্যে কে সবচেয়ে বুদ্ধিমান, সেটা জানবার জন্য তোমাদের ডাকা হয়েছে। আরে রাজামশাই, এটা জানবার জন্য আবার কি পরীক্ষার প্রয়োজন আছে? এটাকে কেউ কি জানে না নাকি যে আমি হলাম এই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী? আমি হলাম শেয়াল পণ্ডিত, তা তো সবাই জানে। আমি এ কথা মানি না যে শেয়াল পণ্ডিতই হলো সবচেয়ে বুদ্ধিমান। আমি মানি না এ কথা, মানতে পারি না আমি। ঠিক আছে বাঘ ভাইয়া, তাহলে তোমার আর শেয়ালের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করা হোক, এখানে প্রমাণ হবে। হ্যাঁ মহারাজ, আয়োজন করা হোক, আয়োজন করা হোক, প্রতিযোগিতার আয়োজন করা হোক। তাহলে বোঝা যাবে কে আমাদের জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। এরপর শেয়াল ও বাঘের মধ্যে প্রতিযোগিতার আয়োজন শুরু করা হয়। শোনো তাহলে, তোমরা দুজনেই দুজনকে একটি করে প্রশ্ন জিজ্ঞেস করবে। সে প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকেই আমাদের জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে গণ্য করা হবে। এটাই হলো সিদ্ধান্ত। বলো তো বাঘ মামা, এমন কোন জিনিস যা দিনে ঘুমায় রাতে জাগে? ঘর নেই, বাড়ি নেই, আকাশে থাকে। কি এমন জিনিস? উত্তরটা আমাকে বলো দেখিনি বাঘ মামা। আরে ভাগ্নে শেয়াল, তুমি সব বাদ দিয়ে এই এত সহজ প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলে। আর একটু কঠিন প্রশ্ন জিজ্ঞেস করতে পারতে তুমি। মহারাজ, এই প্রশ্নের উত্তর হলো চাঁদ, যা দিনের বেলায় ঘুমিয়ে থাকে আর রাত্রিবেলায় জাগে। কি হে শেয়াল পণ্ডিত, বাঘের কি উত্তর সঠিক হলো? আমাকে একটু বলো শুনি, উত্তর ঠিক কি? মহারাজ, বাঘ মামার উত্তরটা একদম সঠিক হয়েছে মহারাজ, একদম সঠিক, কোনো ভুল নেই। বাহ বাহ, সাব্বাস বাঘ, সাব্বাস। বাঘ, তুমি তাহলে এবার তোমার প্রশ্নটা শিয়ালকে জিজ্ঞাসা করো। ভাগ্নে শিয়াল, বলো তো কি যা শুধু নিচেই নামে কিন্তু কখনো তা উপরে উঠতে পারে না? কি হে শিয়াল পণ্ডিত, বাঘের উত্তরটা দাও। চুপ করে রইলে কেন তুমি? তাড়াতাড়ি উত্তরটা দাও। মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমি বাঘ মামার প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি বাঘ মামার কাছে হার স্বীকার করছি। মহারাজ, এই প্রশ্নের উত্তর হলো বৃষ্টির জল।
তাহলে মহারাজ, আমি তো জিতে গেলাম, এখন আমি হলাম সবচেয়ে বুদ্ধিমান। হ্যাঁ, অবশ্যই তুমি জিতেছো। এখন থেকে জঙ্গলের মধ্যে জানিয়ে দেওয়া হোক যে বাঘই হলো জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান।